এই এই বদমাইশটা, এই দেশদ্রোহী, এই ভারতীয় দালালটা, সে 5 বছর ভারতের কাছ থেকেও পয়সা খেয়েছে, আওয়ামী লীগের কাছ থেকেও পয়সা খেয়েছে, আবার ডিজিএফআই এর লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতি মাসে। বহুবার অনুরোধ করেছি জনাব তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ, তারপর আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরের মির্জাফর এবং বেঈমান গুলাকে বের করেন। কিন্তু উনি এখনো যে পর্যন্ত নীরবে দিন কাটাচ্ছেন, মনে করছেন সব ঠিক হয়ে যাবে। আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই। যদি থাকতো নিয়ন্ত্রণ, তাহলে এই মির্জা ফখরুলের মতো বদমাইশ গুলাকে, বেশ কিছু বদমাইশ আছে ভারতীয় দালাল এবং দেশদ্রোহী, যাদেরকে ঘাট ধরে দলের থেকে বের করে দেওয়া উচিত ছিল। আজকে মির্জা ফখরুল গত যে বক্তব্য দিল, আপনারা সারা বাংলাদেশে দেখেছেন পত্রপত্রিকায়, সে বলেছে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে বিএনপি ক্ষমতায় এলে সে বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের স্থান হবে না। হু দ্য হেল আর ইউ? আপনার মতো একটা দুশ্চরিত্রবান একটা লোকের এই ধামরা বুড়াগুলোকে, এখন এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশদ্রোহী বুড়োগুলাকে জুতা মারতে মারতে বিদায় করা, যেন আরেকটা আওয়ামী লীগ তৈরি না হয়। এখন থেকে এদেরকে জুতা মেরে বিদায় করতে হবে, যেন আরেকটা আওয়ামী লীগ তৈরি না হয়। এই যে এত বছর ভারত শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে, ভারতে ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে বাংলাদেশের প্রায় 30,000-এর উপরে সামরিক বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণকে হত্যা করলো, তখন এই মির্জা ফখরুল্লাহ কোথায় ছিল? তখন কেন ভারতকে হুঁশিয়ারি দেয় নাই যে আপনারা আপনাদের পালিত বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যান? এবং এই যে এত বছর ধরে, আগেও হয়েছে, বিশেষ করে মোদী ভারতে ক্ষমতায় আসার পরের থেকে, এই যে মুসলমান হত্যা করা হলো, হাজারে হাজার মুসলমান হত্যা করা হলো, তখন এই মোদীর, এই মির্জা ফখরুলের মতো লোকরা কোথায় ছিল? তখন ভারতকে বলে নাই কেন আপনারা মানবতা বিরোধী অপরাধ করা থেকে বিরত থাকুন? এই যে এখন মানিপুরে এবং এই 7 সিস্টারে খ্রিস্টানদের উপরে বিভিন্ন অত্যাচার চালাচ্ছে, মানিপুরের জনগণকে হত্যা করছে, তাদের ব্যাপারে মির্জা ফখরুল কেন ভারতকে বলে নাই যে আপনারা মানবতা বিরোধী অপরাধ করা থেকে বিরত থাকুন? এই যে এখনো পার্বত্য চট্টগ্রামে কুকিচিন প্রবেশ করিয়ে তাদেরকে আরো ভারী ভারী অস্ত্র, সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে এবং করে চলেছে, তখন কি করে 1500 লাশের রক্তের উপরে দাঁড়িয়ে যেই ভারত বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিল, যেই ভারত বাংলাদেশে 15-16টা বছর একটা স্বৈরাচারকে সমর্থন করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভারতের বাংলাদেশের জনতা, শিশু হত্যা করলো, সেই হত্যার পরপরই কত বড় দুঃসাহস এই দেশদ্রোহী মির্জা ফখরুলের এইরকম একটা দুঃসাহসিক স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখার।